গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে দুপুর 12টা। তো আমার কাজটা শেষ, এখন আমি ভিডিওটা এডিট করতেছি। তো আমার একটু আওয়াজ একটু অন্যরকম লাগতেছে, আমি শুয়ে শুয়ে এডিট করতেছি। তো দেখতো প্রথম থেকে স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট মতো দেখতে থাকো। তো দেখো, আমার হাজব্যান্ডে বাজার নিয়ে এসে পেঁয়াজ আনছে, আলু আনছে, আর দেখো তোমাদের সাথে শেয়ার করুন, দাঁড়াও। ওই দেখো আলু আনছে, আজকে চন্দ্রমুখী আলু আনছে। আলুটা না ভালো লাগে, মানে তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো খুব ভালো আলু। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। তো সব কিছু জায়গাতে রেখে দিতেছি। তো ওই দেখো আমার গাছের বেগুনটা দুইটা বেগুন পাকছে। তো গাছটা কাটতে ফেলাই দিছি। তো ওই দেখো কাঁচা কলা আনছে, উস্তা আনছে, তারপরে কারকল আনছে, তারপরে মিষ্টি কুমড় আনছে, কাঁচা কলা আনছে। চুস্তাটি ভালো আছে, বড় বড় চুস্তাটি। এখানে আছে কারকল, এখানে পটল। তো দেখো, তো আমার হাজব্যান্ড নিয়ে এসে কাতলা মাছ। তো আমার অনেক ভালো লাগে কাতলা মাছ, মানে মাছের মধ্যে শুধু কাতলাটা ইলিশটা আমি খাই, আর কোনো মাছই খাই না। মাছটি ভালো ফ্রেশ মাছ, সবগুলো রাঁধতাম না। তো এখন রান্না করে মাছ ভাজি করুন। তো মাছে দিয়ে দিচ্ছি হলুদ, একটু লবণ দিয়ে দিলাম, নাহলে মাছের ফুটটা গায়ে পড়বো। প্রচণ্ড কাশ হইতেছে। মাছটি ভালো করে মিলাই নিতেছি, হলুদ লবণ মাখা নিতেছি ভালো করে মাছের গায়ে। তো এদিকে আবার পটল তরকারি রান্না করছিলাম, পটল তরকারি দিয়ে রয়েছে, আলু দিয়ে পটল দিয়ে রান্না করছিলাম। তো দেখো মাছটি রান্না করুন, বাকি রেখে দিছি। তো আয় হচ্ছে এবার মাছ ভাজতে। একটু দূরে থেকে মাছ ভাজি, নিলে ছিটটা পড়ে গায়ে। তো কড়াইটা গরম হয়ে গেছে গা। তো মাছগুলো দিয়ে দিতেছি। তো আমার ছেলেরা অনেক যন্ত্রণা করে, আমার একটু পরে পরে ঘরে যাওয়া লাগে, একটু পরে পরে ঘরে যেতে হয়, অনেক যন্ত্রণা করে আমারে। তো দেখো মাছটি উল্টে নিতেছি। খেয়ে এর লোকে ঝগড়া করে, ওর লোকে ঝগড়া করে, মানে সাংঘাতিক যন্ত্রণা করে এর কথা। তাই দেখো মাছগুলি ভাজি হয়ে যেতেছে গা। এই মাছগুলো আলু দিয়ে রান্না করুন। যে কড়াইটা মাছ ভাজছিলাম, এই কড়াইটার মধ্যে তরকারি রান্না করে দিতেছি। তো দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন অনেক বেশি পড়ে গেছে গা।
কিছুই তো না, আমরা খাই। তো মশলা দিয়ে দিছি জিরা আর জিরা, হলুদ আর লঙ্কা আর লবণ। তো মশলার তেল ছেড়ে দিলে দিয়ে দিব আলু ভাজা রাখছি, ভাজা আলুরে দিয়ে দিব। আমরা পেঁয়াজটা আমি তরকারির মধ্যে পেঁয়াজটা কমই খাই, লিগে আমার হাজব্যান্ড পছন্দ করে না, পাঁচফোড়ন দিয়ে খাওয়া বেশি পছন্দ করে, লেগে আমি পাঁচফোড়ন দিয়ে রান্না করি বেশি। দেখো অনেকে তো অনেক রকমের ভাবে খায়, তো আমরা এইভাবেই খাই বেশি। পেঁয়াজও দিই মধ্যে মধ্যে, সবসময় দিই না আর কি। আমরা মানুষ কমে লেগে আমরা তরকারিও কম লাগে, একটু একটু করে রান্না করি। তো ঝোলটা দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম ঝোল। তো ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দিতেছি মাছটি। তরকারি অনেক টেস্ট হয়েছে। তোমরা দেখতে মানে মোবাইল দেখে কি বুঝো আমি বুঝি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমার তরকারি ফাইনাল লুক দেখো, ঝোলের মধ্যে ডুব দিতে পারবা এত ঝোল রাখছি। তো আমার ছেলে ঝোল পছন্দ করে, লিগে ঝোল রাখছি, তরকারিটা অনেক ভালো হয়েছে। তো এই মাছগুলো আসলো, এগুলো ভাজি করে নিতেছি আমি। তো আজকে দেখো মাছ দিয়া ভাত দিয়ে কি সুন্দর করে সাজাইছি ঠালটা। তো কেমন হয়েছে আমার কমেন্টে তোমরা জানাইও। আর সরি ফর দিস পজিশন, যে আমি মানে শর্টটা দিয়ে দিছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, আমার ভালো লাগছিল তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো দেখো আমার সাজানিটা কেমন হয়েছে, আর এটা লাস্টে দিয়ে আমিই খাইছি।